নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল আপডেট নিয়ে, যেখানে আজ থেকে আইএফএ শিল্ড অনুষ্ঠিত হতে চলেছে। তো সেখানে অস্কার কিন্তু একটা ভিন্ন প্লেইং 11 আজকের ম্যাচের জন্য নামাতে চলেছে, সেই নিয়ে কথা বলবো। দল নিয়ে কথা বলার সাথে সাথে বিদেশি প্লেয়ার কবে আসছে সেই নিয়ে আলোচনা করার রয়েছে। তাহলে কি সত্যিই বন্ধ হয়ে যাবে মোহামেডান? কি আপডেট রয়েছে তাদের নিয়ে সেটা তোমাদের জানানোর সাথে সাথে অজি প্লেয়াররা কি করলো বাগান সমর্থকদের জন্য সেই নিয়েও আলোচনা অবশ্যই করতে হবে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আজকের ম্যাচ নিয়ে কথা বলি, আজ দুপুর 3টে থেকে কিন্তু ম্যাচ রয়েছে, যেখানে ইস্ট বেঙ্গল তারা আইএফএ শিল্ডের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শ্রীনিধির সঙ্গে। ম্যাচ যারা দেখতে চাও অবশ্যই তোমরা মাঠে চলে যাও, মাঠে গিয়ে ম্যাচ দেখো, টিমকে সাপোর্ট করো, কোনো রকম অসুবিধা হবে না। তোমরা মাঠে গেলে খুব ভালোভাবে তোমরা ম্যাচ দেখতে পাবে। কিন্তু যারা মাঠে যেতে পারছো না তাদের জন্য কাজ ভাই কঠিন থেকে কঠিনতর হচ্ছে। প্রথম ছিল 100 টাকা, তারপর হলো 199 টাকা, এখন আবার হয়ে গেছে 235 টাকা। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, SSEN মোবাইল অ্যাপ্লিকেশনে তোমাদের সাবস্ক্রিপশন নিয়ে খেলা দেখতে হবে। যারা এতদিন সাবস্ক্রিপশন নাওনি তাদের কিন্তু আজকে খরচা করতে হবে ভাই 235 টাকা। তার মানে বুঝতেই পারছো খরচাটা বেশ অনেকটাই করতে হবে 7টা ম্যাচ দেখার জন্য। এছাড়া যদি মাঠে যাও তাহলে কোনো রকম অসুবিধা নেই। কিন্তু যেটা ভালো ব্যাপার একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে রাখি, যদি কোনো রকমভাবে কোনো কিছু সুবিধা তোমরা পেতে চাও, যারা নতুন আসছো বিশেষ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ডেসক্রিপশন বক্সে দেখবে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, জয়েন হয়ে যাও। এছাড়া পিন কমেন্টেও আমি হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো, জয়েন হয়ে যেও। যদি কোনো রকম ব্যবস্থা পাই অবশ্যই শেয়ার করে দেব। আর হ্যাঁ, সবার আগে স্কোর লাইন প্রেডিকশান করতে কেউ ভুলো না। আজকে আইএফএ শিল্ডের উদ্বোধনী ম্যাচ, প্রথম ম্যাচের রেজাল্ট কি হবে সকলে একটা করেই প্রেডিকশান করে কিন্তু কমেন্টে আমাকে জানিও। যাদের প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই আমাদের চ্যানেল থেকে শেয়ার করা হবে। তো যারা যারা পারবে অবশ্যই কিন্তু কমেন্টটা করে যেও। এবার ম্যাচ নিয়ে যদি কথা বলি, তোমাদের ওই যে বললাম সাবস্ক্রিপশন নিয়ে খেলা দেখতে হবে, তাছাড়া উপায় তো নেই। যদি উপায় হয় সেটা আলাদা কথা। তো সেক্ষেত্রে আজকের ম্যাচে কিন্তু বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার জায়গা দল পাবে। তার কারণ একটাই, শ্রীনিধি তারা মূলত তাদের রিজার্ভ টিম নিয়ে এসেছে, যেখানে কোনো রকম বিদেশি প্লেয়ার নেই। খুব একটা যে সিনিয়র প্লেয়াররাও প্রচুর রয়েছে সেরকমটা নয়। তো সেক্ষেত্রে সেই জায়গায় পরীক্ষা নিরীক্ষার জায়গা এই ম্যাচটার জন্য পাওয়া যাবে। এবং আজকের ম্যাচে কিন্তু একজন প্লেয়ারের অভিষেক হতে চলেছে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে। প্রথম হয়তো সে মাঠে নামবে, সেটা হচ্ছে জয় গুপ্তা। অনেক দিন ধরেই সেই ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত রয়েছে, প্র্যাকটিস করছে, কিন্তু কোনো রকম প্রতিযোগিতামূলক ম্যাচে তাকে দেখা যায়নি। আজকে প্রথম কিন্তু তাকে দেখা যাবে লাল হলুদ জার্সি গায়ে মাঠে নামতে। যদি আমরা দল নিয়ে কথা বলি তো 24 জনের স্কোয়াড ঘোষণা হয়েছে, তোমরা জানো। সেখানে নন্দকুমার, রামসাঙ্গার মতন হেভিওয়েট নামদের কিন্তু রাখা হয়নি। এছাড়া যদি বলি রিজার্ভ টিম থেকে সায়নের মতন প্লেয়ার, জেসিনের মতন প্লেয়ারদের কিন্তু সুযোগ দেওয়া হয়েছে। এটা কিন্তু সবথেকে পজিটিভ ব্যাপার। যারা ভালো পারফরমেন্স করছে তাদের তো সুযোগ দিতে হবে, সেই সুযোগটা কিন্তু ম্যানেজমেন্ট দিচ্ছে। এবার আজকে প্লেইং 11 নিয়ে যদি কথা বলি প্রথমেই, তাহলে গোলের তলায় কিন্তু আজকে গিলকে দেখার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। কারণ গিল হালকা ইনজুরির মধ্যে দিয়ে যাচ্ছে, তাই কোনো রকম গোলকিপার কোচ রিস্ক নিতে চায় না। সেই কারণে শেষ মুহূর্ত পর্যন্ত দেবজিৎ এবং গৌরবকে দুর্দান্তভাবে প্র্যাকটিস করানো হয়েছে। গৌরবকে নামিয়ে দিলে তো আমি ভাই খুশি হয়ে যাব, কিন্তু মনে হয় না গৌরবকে সুযোগ দেবে। তো সেক্ষেত্রে আজকে ফার্স্ট চয়েস গোলকিপার হিসাবে দেবজিৎকেই গোলের তলায় দেখা যেতে পারে। এবার ডিফেন্স লাইন নিয়ে কথা বললে আজকে পরীক্ষা নিরীক্ষার জায়গা এটাই যে অল ইন্ডিয়ান ডিফেন্সে ইস্টবেঙ্গল কীরকম খেলে সেটা কিন্তু দেখে নেওয়ার সুযোগ রয়েছে অস্কারের কাছে। তো সেক্ষেত্রে সেন্টার ব্যাক হিসাবে কিন্তু রায়নার সঙ্গে লালচংনুঙ্গা তারা একদম সেন্টার ব্যাক প্লেয়ার হিসাবে খেলবে। সাইড ব্যাকে কিন্তু জয়গুপ্তা রয়েছে এবং মোহাম্মদ রাকিব রয়েছে, তাদের সাইড ব্যাকে খেলানো হবে। এছাড়া বেঞ্চে প্রভাতের মতন প্লেয়ার রয়েছে, তাকে ব্যবহার করা যেতে পারে। আরও যে সমস্ত অপশান রয়েছে তাদের ব্যবহার করা যেতে পারে। পরবর্তী সময় কেভিন সিবিলেকে নিয়ে আসা যেতে পারে, তখন লালচংনুঙ্গাকে সাইড ব্যাক করে দেওয়া যেতে পারে।
পারে। তো অপশান অনেকগুলো রয়েছে, সেই কারণেই অল ইন্ডিয়ান ডিফেন্স নিয়ে কিন্তু আজকে অস্কার নামতে চলেছে। মাঝ মাঠে যদি কথা বলি তো সেক্ষেত্রে মাঝ মাঠে পুরোটাই বিদেশিদের উপরই কিন্তু আজকে মাঝ মাঠে নির্ভর করবে। সল ক্রেসপো, মিগুয়েল এবং প্যালেস্টাইনের ডিফেন্সিভ মিডফিল্ডার মোহাম্মদ রাশিদ, তারাই কিন্তু মাঝমাঠ সামলাবে। রাশিদের ভূমিকা কিন্তু আজকে অনেকটাই হবে। রাশিদকে আমরা লং শটে গোল করতে দেখেছি, লং শট নেওয়ার তার ক্ষমতা রয়েছে, ডিফেন্সে দুর্দান্ত সাহায্য করে। সল যদি একদম বক্স টু বক্স মিডফিল্ড খেলে তো একদম দাঁড়িয়ে ডিফেন্সের সামনে কিন্তু দাঁড়িয়ে, সেক্ষেত্রে আজকে অবশ্যই প্যালেস্টাইনের ডিফেন্সিভ মিডফিল্ডারের উপর অনেকটাই নির্ভর করছে ইস্টবেঙ্গলের খেলা। আর পুরোপুরি ফ্রি রোল সেক্ষেত্রে মিগুয়েল পেয়ে যাবে। আর মিগুয়েল পুরো মাঠ জুড়ে খেললে সে কী লেভেলের পারফরমেন্স করতে পারে, তার বল কন্ট্রোল কী লেভেলের, সেটা আমরা রীতিমতন দেখে নিয়েছি ডুরান্ড কাপে। হ্যাঁ, মিগুয়েলের লাকটা খারাপ যাচ্ছে, আশা করছি গুড লাক তার ফিরে আসবে। আজ থেকেই কিন্তু মিগুয়েল গোল পাবে। অনেক শট পোস্টে লেগে ফিরে এসেছে, অল্পের জন্য মিস গেছে। তো আজকে আশা করছি গোলটা মিগুয়েল অন্তত করতে পারবে। মিগুয়েলের দিকে আমি অন্তত তাকিয়ে থাকবো যে সে যেন গোল পায়। আর আক্রমণ বিভাগের দিকে তাকালে একমাত্র সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে আজকে কিন্তু রাখা হচ্ছে হামিদ আহাদাতকে। পরবর্তী সময় ডেভিড জেসিনের মতন প্লেয়ারকেও ব্যবহার করা হবে। উইঙ্গার প্লেয়ার হিসাবে কিন্তু বিপিন সিংয়ের সঙ্গে পিভি ভিষ্ণুকে কিন্তু ব্যবহার করা হবে প্রথম থেকে। আর যে এই মুহূর্তে যেরকম ছন্দে সায়ন বা জেসিন রয়েছে তাদেরও পরবর্তী সময় ব্যবহার করা হবে। তো ওভারঅল দেখতে গেলে ইস্টবেঙ্গলের বেস্ট প্লেয়িং 11 এটাই হতে চলেছে। 4-3-3 ফরমেশনে অ্যাটাকিং ফুটবল খেলানোর জন্যই কিন্তু অল ইন্ডিয়ান ডিফেন্স, মাঝ মাঠে বিদেশি সংখ্যা বেশি এবং ফরওয়ার্ডে হামিদকে রেখেই কিন্তু পরিকল্পনা সাজাচ্ছে অস্কার। তো দেখতে গেলে দলটা কিন্তু যথেষ্ট ভালো লাগছে। আজকে জয় গুপ্তা কীরকম পারফরমেন্স করে সেই দিকেও নজর থাকবে। আর যারা ভিডিও দেখছো আরও একবার বলছি, স্কোর লাইন প্রেডিকশন করতে কেউ ভুলো না। তো এবার যদি আমরা একটুখানি মোহামেডানকে নিয়ে কথা বলি, ভাই দলটার অবস্থা খুব খারাপ, মানে এত খারাপ ভাবা যাবে না। এর আগে হায়দ্রাবাদ এফসিরও খারাপ অবস্থা দেখেছিলাম, কিন্তু তাদের থেকেও খারাপ অবস্থা বর্তমানে সাদা কালো বাহিনীদের হয়ে গেছে। প্লেয়ার, কোচ, কোচিং স্টাফ কেউই তো স্যালারি পাচ্ছে না। এবার তাদের সুপার কাপ তারা খেলবে, তারা তো আইএফএসএলের দলই নামাতে পারলো না। সুপার কাপেও নাকি তাদের বার করে দেওয়া হতে পারে, কারণ একাধিক প্লেয়ারের বেতন সমস্যা রয়েছে। সেই কারণে যারা বেতন পাচ্ছে না তাদের দিয়ে আবারও খেলানো, সেটা কিন্তু এফএসডিএল এবং এআইএফএফ তারা একটা যৌথ আলোচনা করছে। এবং খুব সম্ভবত যদি সেরকমটাই হয়, যদি বেতন সমস্যা না মেটাতে পারে তো সেক্ষেত্রে সুপার কাপ থেকে কিন্তু বাদ করে দিতে পারে এআইএফএফ এবং এফএসডিএল, তারা মিলে এরকমটাই কথাবার্তা চলছে। মানে কি অবস্থাটা খারাপ ভাবো। একে তো ইনভেস্টার সাচিয়ে এসে যা করার করে দিয়েছে, একদম সর্বনাশ করে দিয়েছে। ম্যানেজমেন্টেরও প্রচুর গাফলতি রয়েছে, বাঙ্কার হিল একা পারছে না। তার উপর মোটামুটি তোমাদের আগেই জানিয়েছিলাম 12 কোটি টাকা কিন্তু তাদের পে করতে হবে, তবেই কিন্তু এই সমস্ত রেজিস্ট্রেশন যে সমস্ত ব্যান রয়েছে সেগুলো উঠবে। তো খুবই কঠিন অবস্থায় কিন্তু এই মুহূর্তে চলে গেছে মোহামেডান, সেটা বলাই যায়। কিন্তু এর থেকেও খারাপ অবস্থায় হচ্ছে কিন্তু বেশ কিছু অজি প্লেয়ারদের জন্য। তো মোহনবাগান সুপার জায়েন্ট দলে কিন্তু বেশ কিছু অজি প্লেয়ার রয়েছে, যেখানে জেসন কামিংস, জেমি ম্যাকক্লারেন, ড্রিমি পেট্রাটোসের মতন প্লেয়ারদের কালকে যে আচরণ সেটা কিন্তু মোটেই ভালোভাবে দেখছে না কোনো সমর্থকরা। বিশেষত ডিমি, যাকে গড, যাকে মাথায় তুলে এয়ারপোর্ট থেকে গাড়িতে নিয়ে আসা হচ্ছে, তো সেই ডিমির এরকম আচরণ একদমই ভালো লাগেনি, কারণ আমারও স্পেশালি ভালো লাগেনি। হ্যাঁ, ডিমি একটু মেজাজ হারায়, সেটা আমরা দেখেছি মাঠের মধ্যে সায়নের মতন প্লেয়ারকে ধাক্কা মেরে ফেলে দেওয়া। তারপর এর আগের দিনেও ডার্বি ম্যাচে বেশ একটু ধাক্কাধাক্কি করছিল, কিন্তু সেখানে সৌভিক চক্রবর্তী এবং লালচং নুঙ্গা অকাত দেখিয়ে দিয়েছে। ভাই তুমি অজি প্লেয়ার, অজিতে গিয়ে এরকম দাদাগিরি করো, আমাদের ইন্ডিয়াতে এসে বিশেষত আমাদের কলকাতা ফুটবলে এরকমটা চলবে না, সেটা সৌভিক চক্রবর্তী দেখিয়ে দিয়েছিল। কিন্তু কালকে আবারও সেই অজি প্লেয়ারের বাজে একটা জিনিস দেখলাম, যে একটা সমর্থকের হাত থেকে ফোন সে ভিডিও করছিল, সেখানে তাকে ফোন ফেলে দিয়েছে। দেখে খুব খারাপ লাগলো, ব্যাপারটা সত্যি খুব নিন্দনীয় ব্যাপার। এবং এরকম চলতে থাকলে ভাই মানে সময় শেষ হয়েই এসছে। এর আগেই অনেকদিন আগেই সময় শেষ হয়ে গিয়েছিল। যাই হোক, ফ্যানরা চেয়েছিল ডিমি থাকুক, কিন্তু এবার ফ্যানরাই চাইবে যে ডিমি বিদায় হোক। তো এটা কিন্তু খুবই খারাপ ব্যাপার। আর কামিংসকে নিয়ে যত কম বলবো ততই ভালো। কামিংস মানেই ছুটিতে ঘুরতে বেড়াবো, রিলস করব, নাচানাচি করব, খাওয়া দাওয়া করবো, মোটা হয়ে আসবো। আর ম্যাকক্লারেন মানেই তো অসুস্থ অসুস্থ অসুস্থ, কিছু বলার নেই। তো ওভারঅল এই তিনজন প্লেয়ারকে নিয়ে খুবই সমস্যায় এখন যাচ্ছে। দিনকাল মোটেই ভালো নয়, সমর্থকরা ক্ষেপে উঠেছে, ম্যানেজমেন্ট চুপচাপ বসে রয়েছে। তো ওভারঅল পরিস্থিতি কিন্তু খুবই খারাপ। আশা করি সমস্ত পরিস্থিতি মিটে যাবে, আবারও কিন্তু সুদিন ফিরে আসবে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান সমস্ত দলেরই।
এছাড়া যদি ইস্টবেঙ্গলের নবনিযুক্ত স্ট্রাইকারের কথা বলা যায়, জাপানি স্ট্রাইকার কিন্তু এবার হাতে ভিসা পেয়ে গেল। গতকাল মধ্যরাত্রে কিন্তু হাতে ভিসা পেয়ে গেছে হিরো, এবং সে কিন্তু খুব তাড়াতাড়ি কলকাতায় আসতে চলেছে। এবং আইএফএ শিল্ডের পরবর্তী ম্যাচ ইস্টবেঙ্গল যেটা খেলবে দ্বিতীয় ম্যাচ, তার আগেই কিন্তু হিরো কলকাতায় চলে আসবে, দলের সঙ্গে অনুশীলনে যোগদান করবে। অলরেডি সে প্র্যাকটিস করে আসছে, খুব একটা অসুবিধা নেই, আরও শক্তি বাড়িয়ে নেবে সেক্ষেত্রে ইস্টবেঙ্গল, সেটা বলাই চলে। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।